কেমন হয় যদি আপনার সারা দিনের সঙ্গী মানে আপনার হাতের ফোনটাই হঠাৎ করে আপনার সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়? আজকে আমরা ঠিক এমনই একটা ছোট হরর স্টোরি নিয়ে কথা বলবো, যা আমাদের খুব পরিচিত একটা প্রযুক্তিকে ভয়ঙ্কর এক অস্ত্রে পরিণত করে। চলুন তাহলে গল্পটার ভেতরে ঢোকা যাক। এর প্রেক্ষাপটটা কিন্তু খুব সাধারণ, মানে এতটাই পরিচিত যে কারো কারো অস্বস্তিও হতে পারে। গল্পটা আমাদের ঠিক এমন একটা সময়ে নিয়ে যায়, রাত 12টা বেজে 1 মিনিট, মানে একটা নতুন দিনের শুরু। কিন্তু এই সাধারণ শুরুটাই কেমন যেন একটা অশুভ ইঙ্গিত দেয়। শুরুটা একদম ক্লাসিক হরর সিনেমার মতো। একটা অন্ধকার ঘর, তার মধ্যে সুমন নামের এক তরুণ একা বসে আছে, আর তার পুরো মনোযোগটা ফোনের জ্বলতে থাকা স্ক্রিনটার ওপর। গল্পের এই অংশে সবকিছু একদম স্বাভাবিক, কিন্তু এই শান্ত ভাবটা বেশিক্ষণ থাকবে না, কারণ একটু পরেই একটা নোটিফিকেশন সবকিছু উল্টোপালট করে দেবে। ভাবুন তো, সুমন নিজের বন্ধ ঘরে একা, চারদিক নিঃশব্দ। হঠাৎ করে শুধু ফোনটা ভাইব্রেট করে উঠল, মানে তার সবচেয়ে নিরাপদ আর ব্যক্তিগত জায়গাতেই কিন্তু প্রথম ধাক্কাটা লাগল। আচ্ছা, এবার দেখা যাক গল্পটা কিভাবে এগোয়, কারণ এখান থেকেই সাসপেন্সটা দানা বাঁধতে শুরু করে কয়েকটা রহস্যময় মেসেজের মাধ্যমে। তো একটা আননোন নাম্বার থেকে প্রথম মেসেজটা আসলো, এখনও জেগে আছো, তাই না? সুমনের প্রথম রিয়াকশনটা কিন্তু খুবই স্বাভাবিক ছিল। সে ভাবল বন্ধুরা হয়তো মজা করছে। ও শুধু জিজ্ঞেস করল কে, কিন্তু ও পাশ থেকে কোনো উত্তর নেই, শুধু দেখাচ্ছে সিন। আর এই সিন নোটিফিকেশনটাই কিন্তু টেনশনটা বাড়িয়ে দেয়। আর ঠিক এইখানেই গল্পটা একটা সাধারণ মজা থেকে হঠাৎ করে সিরিয়াস হয়ে যায়। পরের মেসেজটা ছিল, পিছনে তাকিও না। তো যা হওয়ার তাই হলো, সুমন কিন্তু কথা শুনল না, সে পিছনে তাকালো, যদিও ঘরটা খালিই ছিল। এই যে নিষেধ না মানা, এটা কিন্তু হরর গল্পের একটা খুব কমন ব্যাপার, আর এই ভুলের জন্যই পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। আর পিছনে তাকানোর সাথে সাথেই পরের মেসেজটা এলো, তুমি ভুল করেছ। ব্যাস, এটা ক্লিয়ার হয়ে গেল যে এটা কোনো সাধারণ মজা না। সুমন তখন ওই নম্বরে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনটা আনরিচেবল, মানে পালানোর একটা রাস্তাও বন্ধ হয়ে গেল। সে এখন ওই অদৃশ্য লোকটার সাথে একা আটকে পড়েছে। তো এই পর্যন্ত যা হলো সেটা ভয়ের, কিন্তু আসল ধাক্কাটা কিন্তু এর পর আসে। গল্পটা এমন একটা মোড় নেয় যা সুমনের সাথে সাথে আমাদেরও বাস্তবতার জ্ঞানকে নাড়িয়ে দেয়। ঠিক তখনই আর একটা মেসেজ আসলো, কিন্তু এবার একটা নতুন নম্বর থেকে। মনে হতে পারে হয়তো কোনো ক্লু পাওয়া যাবে, কিন্তু সত্যিটা ছিল কল্পনারও বাইরে। মেসেজটা এসেছিল তার নিজের নম্বর থেকে। আর মেসেজটা কি ছিল? তোমাকে বলেছিলাম পেছনে তাকাতে না। ভাবা যায়, মানে এই মেসেজটা তারই ফোন থেকে আসছে। হুমকিটা এখন আর বাইরে থেকে না, ঘরের ভেতর থেকে, বা বলা ভালো তার নিজের ফোন থেকেই আসছে। বাস্তবতার বোধ যখন পুরোপুরি ভেঙে গেল, তখন ভয়টা এবার চোখের সামনে চলে আসে। আর এর জন্য গল্পে ব্যবহার করা হয় আর একটা ক্লাসিক হরর এলিমেন্ট, আয়না। সুমন আয়নার দিকে তাকালো, নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু তার প্রতিবিম্বের ঠিক পিছনে এমন একটা ছায়া যা তার নিজের না। দেখুন, গল্পটা কিন্তু কোনো ভূত বা দৈত্য দেখাচ্ছে না। ভয়টা তৈরি হচ্ছে এমন একটা জিনিস দেখিয়ে যা ওখানে থাকার কথাই না। সঙ্গে সঙ্গে সুমন পিছনে ঘুরে তাকালো, না, ঘরটা খালি। কিন্তু আবার যখন আয়নার দিকে তাকালো, দেখল ছায়াটা আরও কাছে চলে এসেছে। এই যে বাস্তব ঘরের সাথে আয়নার ভেতরে ছবির অমিল, এটাই সাসপেন্সটাকে চরমে নিয়ে যায়। চলুন এবার গল্পের একেবারে শেষ অংশে যাওয়া যাক, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে একটা শকিং টুইস্ট আর হিমশীতল একটা সমাপ্তি। ভয় সুমনের হাত থেকে ফোনটা পড়ে গেল, কিন্তু ফোনের জ্বলন্ত স্ক্রিনটাতে তখনও একটা শেষ মেসেজ টাইপ হচ্ছে। এবার যেন গল্পটা আমরা দেখছি ফোনের চোখ দিয়ে, যেটাই কিনা এই সব কিছুর উৎস। মেসেজটা ছিল, এবার তোমাকেও শুধু সিন করা হবে। কি ভয়ঙ্কর একটা লাইন, তাই না? এই একটা লাইনেই ওই সত্তাটার উদ্দেশ্য আর সুমনের ভয়াবহ পরিণতি দুটোই পরিষ্কার হয়ে যায়। পরদিন সকালে দেখা গেল ঘরটা একদম খালি, বিছানার ওপর শুধু ফোনটা পড়ে আছে। কোনো ব্যাখ্যা নেই, কোনো সূত্র নেই, শুধু স্ক্রিনে রয়ে গেছে প্রমাণটা। আর সেই প্রমাণটা কি? ফোনের স্ক্রিনে লেখা লাস্ট সিন 12 AM। এই একটা ছোট্ট ডিটেল পুরো গল্পটাকে এক সুতোয় বেঁধে ফেলে। একটা সাধারণ মেসেজিং স্ট্যাটাসই যেন হয়ে ওঠে তার ডিজিটাল সমাধি লিপি।